পেপার আনফল ইফেক্ট, ম্যাগনিফাইং গ্লাস ইফেক্ট, নিজের চ্যানেলের নামের ব্যাকগ্রাউন্ড আরো অনেক ইফেক্ট এই ভিডিওতে তৈরি করা শেখাবো, যা আপনার ভিডিওকে প্রফেশনাল করে তুলবে। এই ভিডিওগুলো তৈরি করার আগে মাস্কিং, কি ফ্রেমিং এই টুলগুলোর আপনাদের বেসিক বুঝতে হবে, তাহলে অ্যাডভান্স লেভেলে এডিট করতে সহজ হয়ে যাবে। মাস্কিং বোঝার আগে আপনাদের কি ফ্রেমিং বুঝতে হবে। কি ফ্রেমিং কি এটা বলি আগে, একটা ভিডিওর টাইমলাইনের প্রথমে কি ফ্রেম বসালে এবং আরেকটা ভিডিও শেষে কি ফ্রেম বসালে মাঝখানে যে পরিবর্তনটা ঘটানো যায় তা হচ্ছে কি ফ্রেমিং। এক্সাম্পল, আপনারা অনেক ভিডিওতে এরকম জুমিং, জুম আউট দেখে থাকবেন, যা কি ফ্রেমিং এর মাধ্যমে করে থাকে। চলুন দেখা যাক কিভাবে করব। আগেই বলে নি, সম্পূর্ণ এডিট গুলো আমি ক্যাপকাট দিয়ে করব, আর আমার কাছে ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সনটা আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, যেটাতে প্রো ইফেক্ট গুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওকে কি ফ্রেমের সাহায্যে জুম ইন ইফেক্টটা তৈরি করব। তার জন্য ভিডিওর টাইমলাইনের প্রথমে একটা কি ফ্রেম বসাবো এবং ভিডিও শেষে আরেকটি কি ফ্রেম বসাবো। এখন জুম ইন ইফেক্টটা তৈরি করার জন্য ভিডিওর শেষের কি ফ্রেমটাতে আমি ভিডিওটাকে জুম করে নেব। এখন প্লে করলে দেখবেন কত ভালো জুম ইন ইফেক্টটা তৈরি হয়ে গেছে। এছাড়াও আপনি কোনো সাবজেক্টকে জুমিং, রোটেট, নিচে, উপরে করতে পারবেন। তাহলে দেখা যাক। এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড এবং একটা এলিমেন্ট নিয়ে নিয়েছি। এই এলিমেন্টটি প্রথমে এই জায়গায় থাকবে, এই জায়গায় এসে একটু বড় হয়ে যাবে। তার জন্য এখানে একটা কি ফ্রেম অ্যাড করব এবং ভিডিওর ফার্স্টে একটা অ্যাড করে নেব। এখন এই জায়গায় এসে এবার এলিমেন্টটিকে জুম করে বড় করে নেব। এবার এই জায়গায় এসে এলিমেন্টটি ঘুরতে থাকবে, এখানে একটা কি ফ্রেম বসিয়ে নেব। এখন এলিমেন্টটিকে 720 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব। এইবার এই জায়গায় এসে আমি আরেকটা কি ফ্রেম বসিয়ে নেব। এবার এলিমেন্টটি নিচের দিকে চলে আসবে, তার জন্য এলিমেন্টটিকে আমি নিচ দিকে নামিয়ে দেব। এবার আমি এই জায়গায় চলে আসবো, এই জায়গায় এসে এখানে কি ফ্রেম আরেকটি বসিয়ে নেব। এবার এলিমেন্টটাকে একদম উপরে নিয়ে যাব। এবার আমরা কিরকম অ্যানিমেশন তৈরি করছি তা দেখা যাক। ফ্রেমের বেসিকগুলো আপনি ভালোভাবে বুঝে গিয়ে থাকলে আমরা মাস্কিং এ চলে যাই। আমরা মাস্কিং এ এই ভিডিওটা তৈরি করে দেখাবো, এতে করে আপনাদের মাস্কিং এর বেসিকটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এরকম 3D এফেক্ট তৈরি করার জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করব। এখানে আমি ভিডিওটির একটি স্ক্রিনশট এক্সপোর্ট করে নিয়েছি। এখন স্ক্রিনশটটিকে আমি ইউটিউব রেশিও বরাবর করে নেব। এইবার আমি টেক্সটটি লিখে নেব, এ ম্যান ইজ এ ওয়ার্কিং। টেক্সটটি লেখা শেষ হয়ে গেলে ওকেতে ক্লিক করে দেব। এখন আমাকে টেক্সটটিকে 3D রোটেট করতে হবে, তার জন্য 3D রোটেশনে চলে আসবো। এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, এক্স অ্যাক্সেস, ওয়াই অ্যাক্সেস। ওয়াই অ্যাক্সেসকে 26 ডিগ্রি করে নেব এবং অ্যাক্সেসকে 20 ডিগ্রি করে নেব। এইবার ছবিটির সাথে আমি টেক্সটটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ছবিটি আমি ডিলিট করে দেব। এখন টেক্সটটাকে আমি সেভ করে নেব, তার জন্য উপর মেমোর মতন একটা অপশন আছে, ওটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে সেভ এস ইমোজি চলে আসবো। এবার কাস্টমে ক্লিক করে কোয়ালিটি করে নেব, তারপরে আমি এখানে সেভ করে নেব। এবার আমি ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে আসার পর এখানে আমি ভিডিওটা অ্যাড করে নেব। এবার পিক্সেল ল্যাবে 3D যে টেক্সটটা তৈরি করেছি ওটা আমি অ্যাড করব, তার জন্য ওভারলেতে চলে যাব। এখন টেক্সটটাকে সিলেক্ট করে অ্যাড করে নেব। এখন এটি ভিডিওর ওভারলেতে চলে আসবে। ওভারলে কি এটা বলে আপনাদেরকে, একটি লেয়ারের উপর ছবি বা ভিডিও অ্যাড করি তাহলে এটি হবে লেয়ার 1। এইবার যতগুলো ছবি বা ভিডিও অ্যাড করব ততই আমাদের লেয়ার বাড়তে থাকবে। তাহলে আপনার লেয়ার সম্পর্কে বুঝেই গেছেন। এখন আমরা মাস্কিং এ চলে আসব। চলে আসার পর এখানে অনেকগুলো মাস্কিং ইফেক্ট থাকবে। এখানে আপনারা অনেক রকমের শেপের মাস্কিং দেখে থাকবেন। এখানে আমার হরিজন্টাল মাস্কটি ব্যবহার করব। এখন আমি হরিজন্টাল মাস্কটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা বর্ডার তৈরি হয়ে গেছে, যার এক পাশে লেখা দেখা যাচ্ছে আর এক পাশে 3D লেখাটা দেখা যাচ্ছে না। এখন আপনি যদি এটাকে ধরে টান দেন তাহলে এখানে শ্যাডো তৈরি হয়ে যাবে। এছাড়াও আপনি এখানে অ্যাডজাস্টমেন্টের সাহায্যে এই মাস্কটিকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও আপনি হাত দিয়ে ওটাকে নাড়াচাড়া করতে পারবেন। এখন আমি ভিডিওর টাইমলাইনের প্রথমে চলে আসবো। চলে আসার পর এখানে একটা কি ফ্রেম বসিয়ে নেব। এইবার বর্ডারের পজিশনটা মানুষটার একদম পিছনে নিয়ে আসবো। এইবার ভিডিওটা একটু সামনে চলে যাব। এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করে নেব। এইবার বর্ডারটাকে ঠিক মানুষটার এই জায়গায় নিয়ে আসবো। ঠিক একইভাবে কি ফ্রেম আর মাস্কিং এর সাহায্যে পুরো ভিডিওটা অ্যাডজাস্ট করে নেব। এখন তাহলে আমরা মাস্কিং এবং কি ফ্রেমের ভালোভাবে ব্যবহার শিখে গেছি। তাহলে এখন আমরা অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিট করা শিখবো। প্রথমে আমি পেপার আনফোল্ড ইফেক্টটা তৈরি করে দেখাবো।
আমি ক্যাপকাটে একটি গ্রিন ব্যাকগ্রাউন্ড আগে অ্যাড করে নিয়েছি। পেপার আনফল ইফেক্টটি তৈরি করার জন্য আমি একটি পেপার পিএনজি অ্যাড করে নেব। তার জন্য ওভারলেতে চলে আসব এবং অ্যাড ওভারলেতে ক্লিক করে দেব। এইবার পেপার পিএনজিটি সিলেক্ট করে অ্যাড করে নেব। এইবার আমাদের ইউটিউব লোগোটি অ্যাড করার পালা। এখন সেম ভাবে ইউটিউব লোগোটিও অ্যাড করে নেব। এবার ইউটিউব লোগোটিকে আমি পেপারের মাঝ বরাবর বসিয়ে নেব। এবার আমাদের মেন কাজটি করতে হবে, পেপার ওপেন হওয়ার যে ভিডিওটা ওইটা অ্যাড করতে হবে। তার জন্য অ্যাড ওভারলেতে গিয়ে ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নেব। ভিডিওটা অ্যাড করা হয়ে গেলে এই ভিডিওটা আমাদের একেবারে প্রথমে রাখতে হবে। রাখার পর আমাদের আরেকটি কাজ বাকি থাকবে, পেপার ওপেন হওয়ার পর লাল যে কালারটা আছে ওটা রিমুভ করতে হবে। তার জন্য নিচে টুল বক্সে গিয়ে কাট আউটে চলে আসবো। চলে আসার পর এখানে 3টা অপশন থাকবে। এখন আমি কমা কিতে চলে আসবো। এবার ভিডিওটার উপর একটু খেয়াল করলে দেখবেন গোল একটা বৃত্ত দেখা যাচ্ছে। এখন আমি বৃত্তটার সাহায্যে লাল কালারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ইন্টেন্সিটিতে চলে আসবো। এখানে আমি ইন্টেন্সিটি পুরো 100 করে দেব। এতে কি হবে, আমাদের পিছনের যে লাল কালারটা আছে ওটা রিমুভ হয়ে যাবে। এখন লাল কালারটা রিমুভ হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেব। এখানে পেপার ওপেন ভিডিওটা নিচের পেপার থেকে বড় দেখা যাচ্ছে, সেজন্য পেপার ওপেন ভিডিওটাকে আমি ওই পেপার বরাবর করে নেব। এখন আমাদের পেপার আনফল ইফেক্টটা তৈরি করা শেষ। এক্সপোর্ট করে নেব। এবার আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেবো। যে ভিডিওটা অ্যাড করেছি ওটা ওভারলেতে অ্যাড করে নেব। তার জন্য আমি ওভারলেতে চলে যাব। চলে আসার পর যে ভিডিওটা এক্সপোর্ট করেছি ওটা অ্যাড করে নেব। এখন আমি কাট আউটে গিয়ে এই সবুজ কালারটা রিমুভ করে নেব। তাহলে আমাদের পেপার আনফল ইফেক্টটা তৈরি হয়ে গেছে। আমাদের সেকেন্ড ইফেক্টে চলে আসি, মাস্কিং। আমি প্রথমে পিক্সেল ল্যাবের সাহায্যে এরকম একটা ছবি তৈরি করে নিয়েছি। এখন আপনারা চাইলে এই ভিডিওতে যতগুলো এলিমেন্ট ব্যবহার করেছি তা আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারেন। ওইখানে আমি সবগুলো এলিমেন্ট দিয়ে রেখেছি। এখন আমরা ক্যাপকাটে চলে আসবো। চলে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। এখন আমরা পিক্সেল ল্যাবের যে ছবিটা ব্যবহার করেছি ওটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেব। এবার আমাদের দুটো ছবি ওভারলেতে অ্যাড করতে হবে। প্রথমে আমি পিক্সেল ল্যাবে যে ছবিটা তৈরি করেছি ওটা অ্যাড করব। তার জন্য ওভারলেতে চলে আসবো। চলে আসার পর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেব। এখান থেকে পিক্সেল ল্যাবে যে ছবিটা তৈরি করেছি ওটা অ্যাড করে নেব। তার জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে ম্যাগনিফাইং গ্লাসটি অ্যাড করে নেব। ম্যাগনিফাইং গ্লাস ইফেক্টটি তৈরি করার জন্য আমরা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ থেকে যে ছবিটা অ্যাড করেছি ওটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে টুল বক্সে আসার পর এখানে মাস্কে চলে আসবো। এখানে আমরা মাস্ক ইফেক্টটি তৈরি করার জন্য রিয়েল মাস্কটি ব্যবহার করব। এখন মাস্কটিতে ক্লিক করে সিলেক্ট করে নেব। এখন আমাদের এই ছবিটার প্রথমে একটা কি ফ্রেম বসাতে হবে। বসানোর পর এখন মাস্কটিকে ম্যাগনিফাইং গ্লাসটি বরাবর অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা কিছুটা সামনে আরেকটি কি ফ্রেম অ্যাড করব। করে নেওয়ার পর মাস্কটিকে আমরা ভিডিও মেকের শেষে নিয়ে যাব। এবার আমরা সামনে আরেকটি কি ফ্রেম অ্যাড করে নেব। এখানে আমরা কিছু নাড়াচাড়া করবো না। তারপর আমরা সামনে আরেকটি ইফেক্ট অ্যাড করে নেব। অ্যাড করার পর যে মার্কসের ছবিটা আছে ওটাতে নিয়ে আসবো। এবার আমরা কিছুটা সামনে আরেকটি কিফ্রেম অ্যাড করে নেব। এখানে আমরা কোনো কিছু নাড়াচাড়া করবো না। এবার সামনে আমরা আরেকটি কিফ্রেম অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়া হয়ে গেলে মার্কসটিকে নিয়ে কিফ্রেম যে ছবিটা আছে ওটা নিয়ে আসবো। তারপর সামনে আরেকটি কিফ্রেম অ্যাড করব। অ্যাড করার পর সামনে আরেকটা কিফ্রেম অ্যাড করে মার্কসটিকে অ্যাজ এ টুলে নিয়ে আসবো। এখানে আমাদের মাস্কিং এর কাজ শেষ। এবার আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর ম্যাগনিফাইং গ্লাসে চলে আসবো। উপরে চলে যেভাবে আমরা কিফ্রেম অ্যাড করেছি সেম একইভাবে এখানে কিফ্রেম অ্যাড করব। প্রথমে এই বরাবর একটি কিফ্রেম অ্যাড করে নেব। তারপরে দ্বিতীয় কিফ্রেমটা যেখানে অ্যাড করেছি সেম ওই জায়গায় এসে এখানে আরেকটি কিফ্রেম অ্যাড করে নেব। এখন ম্যাগনিফাইং গ্লাসটিকে মাস্কিং কিফ্রেম যে জায়গায় আছে ওই জায়গায় নিয়ে বসাবো। সেম একইভাবে সম্পূর্ণ ভিডিওটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। আমাদের মাস্কিং ইফেক্টটা কিরকম তৈরি হয়েছে তা দেখতেই পাচ্ছেন। এইবার আপনি কিভাবে আপনার চ্যানেলের নামের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন সেটা দেখি। প্রথমে আমি ক্যাপকাটে একটি গ্রিন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। এবার আমার চ্যানেলের নাম 10 বার লিখে নেব। লিখে নেওয়া শেষ হয়ে গেলে আমি ফন্টে চলে আসবো। আসার পরে এখান থেকে আমি এই ফন্টটি অ্যাপ্লাই করে নেব। এবার আমি ব্যাকে চলে আসবো। এবার টেক্সট থেকে টাইমলাইনে 1 মিনিট করে নেব। এবার আমি টেক্সটের প্রথমে এবং টেক্সটের শেষে একটা কিফ্রেম অ্যাড করে নেব।
এবার আমি কিফ্রেম গুলোতে সাইড ইফেক্ট তৈরি করার জন্য প্রথম কিফ্রেমে চলে আসবো। আপনারা চাইলে এখানে টেক্সট থেকে হাত দিয়ে নাড়াচাড়া করতে পারেন। এইবার টেক্সট থেকে আমি একেবারে ডান দিকে নিয়ে আসবো। একটু প্লে করলে দেখবেন এখানে কত সুন্দর সাইড ইফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা এটিকে কপি করে নেব, তার জন্য কপিতে ক্লিক করে দেবো। এবার আমরা এখানে আবার প্রথম কিফ্রেমে চলে আসবো। চলে আসার পর সম্পূর্ণ টেক্সট থেকে আমি বাম দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে টেক্সট থেকে ওই টেক্সটার নিচে নিয়ে আসবো। এখানে যতটুকু নামিয়েছি ঠিক শেষের কিফ্রেমও অতটুকু নামিয়ে দেব। এখন আমরা এখানে টেক্সটের কালার চেঞ্জ করে নেব। এখানে টেক্সটের কালার আমি ইয়েলো করে দেবো, তাই জন্য টেক্সটে চলে আসবো। চলে আসার পর এখান থেকে কালারে এসে কালারটা ইয়েলো করে নেব। এখন ভিডিওটি এক্সপোর্ট করে নেব। এবার আমরা ব্যাকে চলে আসে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে এটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাড করে নেব। এবার আমরা ওভারলেতে চলে আসবো। অ্যাড বলতে ক্লিক করে যে ভিডিওটা এক্সপোর্ট করেছি ওটা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়া হয়ে গেলে এখানে আমরা ওই ভিডিওতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নিচে কাট আউটে চলে আসবো। কাট আউটে চলে আসার পর এখানে আমরা কমা কিতে চলে আসে নিচে টেক্সটের পিছনে যে গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে ওটা ইরেজ করে নেব। তাই জন্য গ্রিন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ইন্টেন্সিটি 100 করে নেব। এখন আমাদের যে ভিডিওটা ওভারলেতে অ্যাড করেছি ওটা চলে আসবো। আসার পর এটাকে আমরা 25 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব। কপি করার পর এখানে আরেকটি ভিডিও তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ভিডিও টাইমলাইনে প্রথমে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমরা ওই দুটো টেক্সটের নিচে নিয়ে আসবো। তারপর আবার কপি করব, আবার এই টেক্সট থেকে আমরা ওটা নিয়ে আসবো, ওটা নিচে নিয়ে আসবো। সেম ভাবে আমরা পুরো ভিডিওটাকে ফিল করে নেব। আমরা নিজের চ্যানেল নামের ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলেছি। আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। এই ভিডিওতে 200টা কমেন্ট হলে আমি পার্ট 2 নিয়ে আসবো। এছাড়া আপনারা যারা নতুন তারা কিছু বেসিক এডিট এই ভিডিওতে শিখতে পারেন। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার এই ভিডিওতে।